আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফাতিন আসনাদ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ইতিমধ্যেই তোমরা সবাই ফাইনাল মক টেস্টের প্রথম পরীক্ষা ইংলিশ ফার্স্ট পেপারে এক্সাম দিয়ে এসেছো। আজকে হচ্ছিল আমি এটার তোমাদেরকে সলিউশন দিব। ওকে, এই প্যাসেজটা হচ্ছিল ইন্টারনেটের ইউজ, মানে ইন্টারনেট আমাদের হচ্ছিল যে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়াজ আমাদের লাইফে যে চেঞ্জেসগুলো আছে, আমাদের লাইফটা আরও সুন্দর যে হয়েছে ওইটা নিয়ে। ওকে ফাইন, শুরু করা যাক। দ্য অ্যাডভান্টেজেস অফ দ্য ইন্টারনেট টেকনোলজি হ্যাভ মেড ইট পসিবল টু ইমার্জ আ গুড নাম্বার অফ ওয়েবসাইটস টু ফ্যাসিলিটেট social relation among people around the world. These are known as social networking services or social networks. Okay, fine. এই লাইনগুলো দিয়ে বলা হয়েছে যে ইন্টারনেটের যে অ্যাডভান্টেজগুলো, যে সুবিধাগুলো, সেগুলো আমাদের মানে পসিবল করেছে কি গুড নাম্বার অফ ওয়েবসাইটস, মানে হচ্ছিল ইন্টারনেটে হচ্ছিল যে ওয়েবসাইটস থাকে, বিভিন্ন ওয়েবসাইট, যেগুলোর কারণে হচ্ছিল আমাদের সোশ্যাল রিলেশনস অ্যামং পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, মানে আমাদের সারা বিশ্বের মানুষের সাথে যোগাযোগ বা সোশ্যাল রিলেশন, সামাজিক সম্পর্কগুলো আরও ভালো করেছে। দিজ আর নোন অ্যাজ সোশ্যাল নেটওয়ার্কিং। এই যে ওয়েবসাইটগুলো যে আছে সোশ্যাল রিলেশন ডেভেলপ করে আমাদের, ওগুলো কি নামে পরিচিত? সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস অর সোশ্যাল নেটওয়ার্কস। ওকে, অ্যাট প্রেজেন্ট ফেসবুক ইজ দ্য মোস্ট পপুলার। ফেসবুক হচ্ছিল যে বর্তমানে সবচেয়ে বেশি পপুলার। অফকোর্স ফেসবুকই সবচেয়ে পপুলার হবে। গুগল প্লাস, টুইটার, লিঙ্কডইন এটসেট্রা আর আদার ফ্রিকুয়েন্টলি ইউজড সোশ্যাল সার্ভিস। মানে হচ্ছিল যে গুগল প্লাস, তারপরে হচ্ছিল যে লিঙ্কডইন, টুইটার, এগুলো আছে যেগুলো সোশ্যালি আমরা ইউজ করি, সারা ফ্রিকুয়েন্টলি যেগুলো ইউজ করি social services. Okay, social network services are web based and hence provide ways for the users to interact through the internet. Okay, এই যে সোশ্যাল নেটওয়ার্কিং যে সার্ভিসেসগুলো আছে, ফেসবুক, ইউটিউব, তারপরে হচ্ছে হলো যে লিঙ্কডইন, টুইটার, এগুলো হচ্ছিল যে ওয়েব বেসড, মানে হচ্ছিল যে ওয়েবসাইট দিয়ে এগুলো পরিচালনা করা যায়, ওয়েবসাইট থেকে এগুলো চালানো যায়। এবং তার কারণে হচ্ছিল ইউজারদের অনেকগুলো ওয়েজ আছে যে ইন্টারাক্ট করা ইন্টারনেটের মাধ্যমে একজন আরেকজনের সাথে। ইন্টারনেট ওয়েবসাইটে ঢুকেই যেমন ফেসবুকে এক জায়গা থেকে আরেক জায়গায় লগ ইন করা যায়, লগ ইন করে আমরা মানুষের সাথে ইজিলি ইন্টারাক্ট করতে পারতেছি, এই জিনিসটাই বোঝানো হয়েছে। দিস সার্ভিসেস মেক ইট পসিবল টু কানেক্ট পিপল শেয়ারিং ইন্টারেস্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস অ্যাক্রস দ্য বর্ডার্স and thus have made the users feel that they really live in a global village. Okay, এই সার্ভিস যে সোশ্যাল নেটওয়ার্কিং যে সার্ভিসটা, সোশ্যাল মিডিয়া যে সার্ভিসটা, এটা হচ্ছিল আমাদের সব বিশ্বের সব মানুষকে বর্ডারের বাইরেও হচ্ছিল আমাদের কানেক্ট হতে সুবিধা করছে, মানে কানেক্ট হতে আমাদের সাহায্য করেছে, যার কারণে আমরা হচ্ছিল একটা গ্লোবাল ভিলেজ যে ওয়ার্ল্ডটা এখন, এটা আমরা ফিল করতে পারি। ওকে, ওয়াই আর সোশ্যাল নেটওয়ার্ক স্পেন্ডিং সো ফাস্ট? দ্য অ্যান্সার ইজ সিম্পল, মোস্ট অফ দ্য সোশ্যাল সার্ভিসেস আর কস্টলি। আচ্ছা, এই সোশ্যাল নেটওয়ার্কিং যে এত মানে ছড়াচ্ছে কীভাবে, প্রসারতা এত বেশি কীভাবে হচ্ছে? কারণ এটা হচ্ছিল টোটালি ফ্রি। এই কারণে হচ্ছিল যে সবাই হচ্ছিল ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে তো টাকা লাগে না, সবাই অ্যাকাউন্ট খুলতেছে, সবাই পোস্ট করছে। ইউ ক্যান মেক ইউজ অফ দেম ফ্রি, পেইং আ ভেরি লিটল টু ইউর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এটা তুমি ফ্রিতে ইউজ করবা, জাস্ট একটু টাকা দিতে হবে তোমার এই যে ইন্টারনেট সার্ভিস যে প্রোভাইড করতেছো, ওয়াইফাই আর বিভিন্ন সিম কোম্পানিতে আমরা নেট কিনি। ওকে, সেকেন্ডলি ইউ ক্যান মেক ইউর পার্সোনাল প্রোফাইল পাবলিক বিফোর দ্য এন্টায়ার অনলাইন কমিউনিটি। মানে হচ্ছিল তুমি তোমার যে পাবলিক যে একটা প্রোফাইল বানাইতে পারবা এবং এটা সব মানুষকে দেখাইতেও পারবা যে তোমার ছবি, তারপরে হচ্ছিল তোমার ইন্টারেস্ট কি, তুমি কি পছন্দ করো এগুলো সব কিছু তোমার একটা প্রোফাইল বানাইতে পারবা। ইট ইজ লাইক প্রেজেন্টিং ইউরসেলফ বিফোর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। মানে হচ্ছিল এটা অনেকটা এমন যে তুমি পুরো বিশ্বের কাছে তোমাকে প্রেজেন্ট করছো। যেরকম আমাদের ফেসবুক আইডিতে যাদের আমার আইডি আছে, ধরো আমার আইডিতে আমি কোথায় পড়ছি, কোথায় থাকি, তারপরে হচ্ছিলো যে আমার দেশের বাড়ি কোথায়, আমি এখন কোথায় লিভ করছি, আমার পড়াশোনা, আমার পার্সোনাল অ্যাচিভমেন্ট সব কিছুই আছে। তো এইটা হচ্ছিলো যে আমার একটা এটা হচ্ছিলো যে আমার অনলাইনে হচ্ছিলো নিজেকে যে প্রেজেন্ট করতে পারছে এই আইডির মাধ্যমে। ওকে, ইউ ক্যান অলসো লুক ইনটু আদার পিপলস প্রোফাইল ইফ ইউ আর ইন্টারেস্টেড। তুমি অন্য মানুষদেরও আইডি দেখতে পারবে। ওকে, অফকোর্স এটা দেখা যায়, ইট ইজ সিম্পল অ্যান্ড ইজি। এটা খুব সহজ এবং খুব সহজ নিয়মে এটা করা যায়। ওকে, thirdly, social networks allow users to upload pictures, multimedia contents and modify the profile. এবং সোশ্যাল মিডিয়াগুলো হচ্ছিল ছবি আপলোড করা যায়, ভিডিও আপলোড করা যায়, মাল্টিমিডিয়া বিভিন্ন জিনিস আপলোড করা যায়, তুমি তোমার প্রোফাইলটা মডিফাই করার জন্য। সাম সার্ভিসেস লাইক ফেসবুক allow users to update their profile. ফেসবুক তোমার অবশ্যই প্রোফাইল আপডেট করতে দেয়। ওকে, এটা বুঝলাম।
Fourthly, networks allow users to post blog entries, মানে বিভিন্ন ধরনের তুমি ব্লগও পোস্ট করতে পারবে। ওকে, ইউজার প্রোফাইলস হ্যাভ আ সেকশন ডেডিকেটেড টু কমেন্টস ফ্রম ফ্রেন্ডস অ্যান্ড আদার ইউজার্স। ওকে, প্রত্যেকটা প্রোফাইল থেকে তুমি তোমার ফ্রেন্ডের ছবিতে কমেন্ট করতে পারবে বা বিভিন্ন জিনিসে কমেন্ট করতে পারবে। ফাইনালি, দেয়ার আর প্রাইভেসি প্রোটেকশন মেজার্স টু। এখানে এইসব সোশ্যাল মিডিয়াগুলোতে প্রাইভেসিও আছে। তোমার a user himself or herself decide over the number of visitors, viewers and what information should be shared with others. ওকে, এইসব সোশ্যাল মিডিয়াতে তোমার প্রাইভেসিও আছে, যেমন তুমি কি কি চাও বাইরের সব মানুষ দেখুক এটা তুমি সিলেক্ট করতে পারবে। কেউ তুমি যদি চাও যে আমার বাসার অ্যাড্রেস কেউ না দেখুক, তুমি এটা হাইড করে দিতে পারবে। এবং তুমি যদি চাও যে আমার ছবি কেউ না দেখুক, তাহলে তুমি তোমার ছবি দিবা না, তোমার ছবি ছাড়া করবা। এটা তুমি সব কিছু তোমার প্রাইভেসি কন্ট্রোল করতে পারবে। ওকে, এবার আমরা এমসিকিউতে যাই। ওকে, আমরা এখন এমসিকিউ নাম্বার 1 সলভ করব। এমসিকিউ নাম্বার 1-এ হচ্ছিল যে ফার্স্ট কোশ্চেনটা হচ্ছিল হোয়াট ডাজ দে রিয়েলি লিভ ইন আ গ্লোবাল ভিলেজ মিন ইন দ্য প্যাসেজ। দে রিয়েলি লিভ ইন আ গ্লোবাল প্যাসেজ মানে হচ্ছিল যে তারা আসলে একটি গ্লোবাল ভিলেজে বসবাস করে, বৈশ্বিক গ্রাম যেটাকে আমরা বলি গ্লোবাল ভিলেজ। ওকে, এটা মানে হচ্ছিল যে অল দ্য পিপল লিভ ইন দ্য ভিলেজ নো, ভিলেজার্স এনজয় দ্য মডার্ন ফ্যাসিলিটিস নো, সোশ্যাল মিডিয়া হ্যাভ ব্রট দ্য ওয়ার্ল্ড ক্লোজার। এটা অ্যান্সার, এটা হবে। কারণ হচ্ছিল যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হচ্ছিল যে আমরা সারা বিশ্ব কাছাকাছি চলে এসেছি। ওকে, সেকেন্ড কোশ্চেন, দ্য ফ্রেজ অ্যাক্রস বর্ডার মিনস কান্ট্রি অ্যান্ড বর্ডার নো, অ্যাব্রড নো, বিদেশ তো হবেই না, অ্যাক্রস দ্য গ্লোব মানে সারা বিশ্বের মধ্যে আমরা হচ্ছিল যে যোগাযোগ করতে পারছি। দ্য হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং ফর আপলোড ইন দ্য টেক্সট, টু কাট ডাউন মোটেও না, টু গিভ অপরচুনিটি, এটার অ্যান্সার হবে টু গিভ অপরচুনিটি। আর টু এমব্রেস এটাও হবে না, টু ফাইনালাইজ এটাও হবে না, এই দুটোও হবে না। তারপর হচ্ছে দ্য ওয়ার্ড প্রোটেকশন ক্যান বি রিপ্লেসড বাই ডিফেন্স নো, ফর্টিফিকেশন নো, সেফগার্ড অফকোর্স সেফগার্ড হবে, বিকজ প্রোটেকশন মানে কি রক্ষা করা, আর সেফগার্ড মানেও কি একটা রক্ষা করার মতো জিনিসই আমরা বুঝতেছি। এরপরেরটা তো হবেই না, যেহেতু এখানে একটা অ্যান্সার হয়ে গেছে রেমিফিকেশন। ওকে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস আর বেসড অন ফেসবুক না, ব্লগস্পট না, ব্লগ পোস্ট না, ইন্টারনেট, যেহেতু এটা ইন্টারনেটের মাধ্যমে চালানো লাগে তাহলে এটা হচ্ছিল যে ইন্টারনেট বেসড, এগুলো সবগুলোই। পরেরটা তো হবে না, পার্সোনাল প্রোফাইল। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু, গুগল প্লাস ইজ মোর পপুলার দেন ফেসবুক, দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম আ গ্লোবাল ভিলেজ, ফ্রেন্ডস ক্যান কমেন্ট অন আদার ফ্রেন্ডস পোস্ট, বোথ 2 and 3। নো, এখানে ফার্স্টটাই ট্রু না স্টেটমেন্ট, গুগল প্লাস ইজ মোর পপুলার দেন ফেসবুক, মানে গুগল প্লাস তো ফেসবুক থেকে পপুলার না, সো এটা মিথ্যা একটা স্টেটমেন্ট। দ্য ওয়ার্ড প্রাইভেসি মেনশনড ইন দ্য প্যাসেজ মিনস পাবলিসিটি, ইন্ডিভিজুয়ালিটি, সেকুলেশন, সুইটেবিলিটি, এটার অ্যান্সার হবে সেকুলেশন, যেহেতু প্রাইভেসি মানে রক্ষণশীল টাইপের, এটা মানেও এটা বুঝাচ্ছে, সেকুলেশন মানেও এটা বুঝাচ্ছে। ওকে ফাইন, আমরা পরের কোশ্চেনে যাব। কোশ্চেন নম্বর 2 এর ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে হোয়াট ডু দ্য সোশ্যাল নেটওয়ার্কস অ্যালাউ দেয়ার ইউজার্স। সোশ্যাল নেটওয়ার্কস অ্যালাউ ইউজার্স টু আপলোড পিকচার, মানে হচ্ছিল কোশ্চেনটা কী চেয়েছে, হোয়াট ডু দ্য সোশ্যাল নেটওয়ার্কস অ্যালাউ দেয়ার ইউজার্স, মানে হচ্ছিল যে সোশ্যাল নেটওয়ার্কগুলো তাদের ইউজারের কী কী অ্যালাউ করে, যে সোশ্যাল ওয়েবসাইটসগুলো আছে যে ফেসবুক, ইনস্টাগ্রাম, ওরা ওদের ইউজারকে কী কী করতে অ্যালাউ করে কী কী, সোশ্যাল নেটওয়ার্কস অ্যালাউ ইউজার্স টু আপলোড পিকচার, সোশ্যাল নেটওয়ার্কে যে ওয়েবসাইটগুলো আছে এগুলো হচ্ছিল যে তোমার পিকচার আপলোড করতে অ্যালাউ করে, মাল্টিমিডিয়া কন্টেন্টস অ্যালাউ করে, তারপরে ছিল মডিফাই দ্য প্রোফাইল, এটাও অ্যালাউ করে, অ্যান্ড ফেসবুক অ্যালাউস আপডেট দেয়ার প্রোফাইলস, মানে ফেসবুক হচ্ছিল প্রোফাইলও আপডেট করতে সাহায্য করে। ওকে, হোয়াট আর দ্য কনভিনিয়েন্স অফ ইন্টারনেট টেকনোলজি, মানে ইন্টারনেট টেকনোলজির সুবিধাগুলো কী কী, ইন্টারনেট টেকনোলজির সুবিধাগুলো কী কী, এটা হচ্ছিল যে অনেকগুলো ওয়েবসাইট আছে এটার মধ্যে, এই ওয়েবসাইটগুলোর আর কল্ড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস, যেটার মাধ্যমে হচ্ছিল আমরা সামাজিক সম্পর্কগুলো রক্ষা করতে পারি। দ্য ওয়েবসাইট প্লেজ সিগনিফিক্যান্ট রোল টু প্রমোট সোশ্যাল রিলেশন। ইন্টারনেট টেকনোলজির মাধ্যমে হচ্ছিল যে ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে হচ্ছিল যে আমরা সামাজিক যোগাযোগ রক্ষা করতে পারি। এখানে ওয়েবসাইট রয়েছে অনেক ধরনের, যেগুলোর মাধ্যমে হচ্ছিল সোশ্যালি আমরা সবাই কানেক্ট থাকতে পারি। এগুলো নিয়ে লিখলে এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। ওয়াই আর দ্য সোশ্যাল নেটওয়ার্কস এক্সপেন্ডিং, সোশ্যাল নেটওয়ার্ক কেন এক্সপেন্ডিং, এটা আমরা প্যাসেজে পড়েছি, কজ ইটস টোটালি ফ্রি অ্যান্ড থ্রু দেম ওয়ান ক্যান প্রেজেন্ট ওয়ান সেলফ বিফোর দ্য হোল ওয়ার্ল্ড। ওকে, এটা একদম ফ্রি এবং এটার মাধ্যমে একজন তাকে প্রেজেন্ট করতে পারবে সারা বিশ্বের সামনে। ওকে, সো সোশ্যাল নেটওয়ার্কস আর এক্সপেন্ডিং ভেরি ফাস্ট, এটাও শেষ। হাউ ক্যান উই শেয়ার আওয়ার ইন্টারেস্টস অ্যান্ড অ্যাক্টিভিটিস,
we can make our personal profile on any social network website, thus we can share our interests and activities. মানে একটা সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের প্রোফাইল করার পরে আমাদের পার্সোনাল ইন্টারেস্ট অ্যান্ড অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করতে পারবো। Is there any privacy protection measure for the users of social networks? If there is any, describe how they work. Okay, এখানে আমরা লাস্টেই লেখা ছিল যে প্রত্যেকটা ইউজার্সের একটা প্রাইভেসি প্রোটেকশন আছে, ওইটা নিয়ে লিখে দিব। ইয়েস, দেয়ার ইজ প্রাইভেসি প্রোটেকশন মেজার ফর দ্য ইউজার্স অফ social networks. A user himself or herself can decide over the number of visitors or viewers and what information is necessary to share with others. মানে হচ্ছে অবশ্যই সোশ্যাল নেটওয়ার্কগুলোতে একটা প্রাইভেসি মেজার আছে এবং সেটা হচ্ছিল যে সে ডিসাইড করতে পারবে যে তার কোন কোন জিনিসগুলো মানুষ দেখতে পারবে বা তার ভিজিটর্স বা ভিউজটা দেখতে পারবে আর কোনগুলো তারা দেখতে পারবে না। ওকে, আমরা এখন 3 নম্বরটা সলভ করব। 3 নম্বরটা শুরুতে হচ্ছিল যে রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ফিল ইন ইচ গ্যাপ উইথ আ সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট। ওকে, তাহলে আমরা প্যাসেজটা পড়ি। অন আ উইকলি বাজার ডে people were coming back with their shopping bags and baskets in hands, on shoulders and heads. Okay, উইকলি ডে মানে আমাদের সাপ্তাহিক দিনগুলোতে হচ্ছিল যে উইকলি বাজার ডে মানে বাজার যেদিন চলে সেই দিনগুলোতে হচ্ছিল যে সবাই প্রত্যেকটা মানুষ তাদের ব্যাগ, শপিং ব্যাগ, তারপর হচ্ছিল ঝুড়ি, এগুলো নিয়ে হচ্ছিল ব্যাগ করতেছিল, বাড়ির দিকে ব্যাগ করতেছিল এবং তাদের কাঁধে মাথায় বিভিন্ন ব্যাগ বোঝাই করে যাচ্ছিল। দে হ্যাড টু ক্রস দ্য রিভার, তাদের একটি নদী পার হতে হবে। নদীটা এত বড় ছিল না, ইট ওয়াজ নট আ বিগ রিভার, দেয়ার ওয়াজ আ ফেরি বোট প্লাইং অন দ্য রিভার। ওখানে একটা ফেরি নৌকা ছিল যেটা হচ্ছিল চলাচল করছিল। দ্য বোট কুড ক্রস ইট ইন 8 to 10 minutes, 8 থেকে 10 মিনিটে নদীটা পার হতে পারছে। ওকে, ইট ওয়াজ জাস্ট আফটার দ্য সানসেট, এটা সানসেট মানে সূর্য ডোবার সময়টাই, একদম সূর্য ডোবার পরপরই। ওকে, দ্য ওয়েদার ওয়াজ গেটিং ব্যাড, আবহাওয়া খুবই খারাপ হয়ে যাচ্ছিল। দ্য ওয়াইন্ড স্টার্টেড ব্লোয়িং ফ্রম দ্য নর্থ ওয়েস্ট, উত্তর পশ্চিম দিক থেকে বাতাস বইছিল। দ্য ব্ল্যাক ক্লাউডস ওয়ার মুভিং ফাস্ট ইন দ্য স্কাই, কালো মেঘগুলো আকাশে খুব দ্রুত চলাচল করছিল। ওকে, এভরিবডি ওয়াজ ট্রাইং টু গেট ইনটু দ্য বোট, সবাই নৌকার মধ্যে উঠতে চেষ্টা করছিল। নো মোর প্লিজ ওয়েট শাউটেড দ্য বোটম্যান, নৌকা যে চালায় নৌকা চালক সে বলছিল আর উঠছেন না আপনারা, ফুল হয়ে গেছে, এটাই বোঝাচ্ছিল। নোবডি লিসেন টু হিম, কেউ তার কথা না শুনে সবাই নৌকায় উঠে গেল। ওকে, উইথ টু মেনি পিপল অন বোট, এটা একটু ভুল আসছে, বোট হবে। দ্য বোট স্যাঙ্ক ইন দ্য মিডল অফ দ্য রিভার, নৌকাটি মাঝপথে ডুবে গেল। ওকে, ইট ওয়াজ নট আ ফ্যাটাল অ্যাক্সিডেন্ট, এটা খুব ভয়াবহ অ্যাক্সিডেন্ট ছিল না। অল দ্য প্যাসেঞ্জার সোয়াম টু দ্য আদার সাইড, সব যাত্রীরা সাঁতার কেটে আরেক পারে চলে আসলো। বাট সাম অফ দ্য লস দেয়ার থিংস সাচ এস ওয়েল, সল্ট অ্যান্ড মিল্ক, বাট অনেকে তাদের যে প্রয়োজনীয় জিনিসগুলা, তেল, দুধ, তারপর হচ্ছিল যে নুন, এগুলো হারিয়ে ফেললো। তারপর হচ্ছিল জাস্ট আফটার দ্য সানসেট পিপল ওয়ার রিটার্নিং হোম ফ্রম দ্য বাজার উইথ দেয়ার ডেইলি কমোডিটিস, নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে। অন দ্য ওয়ে দেয়ার ওয়াজ আ স্মল রিভার, এই নাম্বারটা হবে স্মল। বি নাম্বারটা হবে হচ্ছিল তোমার ওকে, অ্যান্ড আওয়ার ফেরি বোট ওয়াজ প্লাইং দেয়ার, চলাচল করছিল, প্লাইং মানে চলাচল বা পারাপার। ওকে, অ্যাজ দ্য ওয়েদার ওয়াজ রাফ people were hurried by anxiously trying to get into the boat. The boatman warned the people not to overload, মানে অতিরিক্ত যেন না হয়ে যায়। বোটম্যান হচ্ছিল, সি নাম্বারটা হবে বোটম্যান। The boat but people were but overload the boat but nobody paid any attention to him. As a result, the boat sank in the middle of the river. Okay, তাহলে আমরা 3 নাম্বারটা শেষ করছি। এখন আমরা নাম্বার 4 আনসিন প্যাসেজটা পড়ব। 4 and 5 অ্যান্সার করবে এটা থেকে। স্টিফেন হকিংকে নিয়ে এটা লেখা। স্টিফেন হকিং ইজ কনসিডারেড দ্য গ্রেটেস্ট ফিজিসিস্ট আফটার আইনস্টাইন, আইনস্টাইনের পরে তাকে সবচেয়ে গ্রেটেস্ট বলে কনসিডার করা হয়। হি ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড ইন 1942, সে ইংল্যান্ডে 1942 সালে জন্মগ্রহণ করে। He was very skilled in mathematics from the early age, সে অল্প বয়স থেকেই
গণিতে খুবই পারদর্শী ছিল। হি ম্যারিড অ্যাট দ্য এজ অফ 21, সে 21 বছর বয়সে বিবাহ করে। হি রোড দ্য বুক আ ব্রিফ হিস্টোরি অফ টাইম ফ্রম দ্য বিগ ব্যাং টু দ্য প্রেজেন্ট টাইমস ইন 1988, 1988 সালে সে তার বইটি লেখে, ফ্রম আ ব্রিফ হিস্টোরি অফ টাইম, এই বইটি লেখে। ইন দিস বুক হি এক্সপ্লেন্স কসমোলজি ফর দ্য জেনারেল পাবলিক, সে সাধারণ মানুষকে মহাবিশ্ব তত্ত্ব, কসমোলজি মানে মহাবিশ্ব তত্ত্ব, এটা এক্সপ্লেন করে। ওকে, ইট বিকাম ফেমাস অ্যান্ড এস্টাবলিশ হিজ রেপুটেশন অ্যাজ আ গ্রেট সায়েন্টিস্ট, এটা তার রেপুটেশনটা মানে সম্মানটাকে হচ্ছিল যে একদম প্রতিষ্ঠিত করে একটা গ্রেট সায়েন্টিস্ট হিসাবে। ওকে, তাহলে এর পরের লাইনে আমরা যাচ্ছি। রিসিভড হিজ পিএইচডি ইন কসমোলজি ফ্রম ক্যামব্রিজ ইউনিভার্সিটি ওয়েন হি ওয়াজ অনলি 26, সে 26 বছর বয়সেই মহাবিশ্ব তত্ত্ব নিয়ে ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করে। বাট ফরচুন ডিড নট ফেভার হিম। ইন 1972 হি বিকাম আ ভিকটিম অফ গোরেক্স ডিজিজ, একটা ডিজিজ আছে, এটা সেই ডিজিজের শিকার হয়, ভিকটিম হয়। সিন্স দেন হি হ্যাজ বিন কনফাইন্ড টু আ হুইল চেয়ার উইথ নো পাওয়ার টু কন্ট্রোল হিজ বডি, সে তার এমন একটা এই রোগের কারণে তার হচ্ছিল যে হুইল চেয়ারে পড়ে থাকতে হলো, সে তার বডি নড়ানোর ক্ষমতাটা হারিয়ে ফেলে। বাট হি কন্টিনিউ টিচিং থ্রু দ্য হেল্প অফ কম্পিউটার, তার একটা হুইল চেয়ারে একটা কম্পিউটার সেট আপ করা ছিল, ওইটার মাধ্যমে সে হচ্ছিল পড়াতো সবাইকে। ইন 1974 হি ওন দ্য প্রেস্টিজিয়াস আলবার্ট আইনস্টাইন অ্যাওয়ার্ড ফর থিওরিটিক্যাল ফিজিক্স, থিওরিটিক্যাল ফিজিক্সের জন্য সে তার সেই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড জিতে, যেটার নাম হচ্ছিল যে আলবার্ট আইনস্টাইন অ্যাওয়ার্ড। ওকে, in 1979 he joined Cambridge University as Lucasian professor of mathematics. He carried out his research work using his computes. Okay, the greatest scientist breathed his last on 14 March 2018. Okay, সে 2018 সালে 14 মার্চ মারা যায়। আমরা তাহলে এখন কোশ্চেন সলভ করব। 4 নম্বরটা, স্টিফেন হকিং এর লাইফ স্প্যান হচ্ছিল তোমার কত সাল থেকে কত সাল? 1942 টু 2018। ওকে, ফার্স্টটা পারলাম আমরা। 2 নাম্বারটা হচ্ছিল ড্যাশ, মানে হু ড্যাশ ওয়াজ রিটেন ইন 1988, তার বইটা আ ব্রিফ হিস্টোরি অফ টাইম, এই যে এইখান থেকে এতটুকু পর্যন্ত আমরা লিখে দিব। তারপরে কোশ্চেন 3 নাম্বারটা, স্টিফেন হকিং ডিড হিজ পিএইচডি, টাইমটা কি 26 বছর বয়সে যেহেতু করেছে, আর 1942 সালে থেকে 26 বছর যোগ করলে হচ্ছিল 1968 সাল হয়, 1968 সাল হবে এটার অ্যান্সার। আর 4 নাম্বারটা হবে হি ড্যাশ ইন 1962, এখানে আমরা দেখলেও কিন্তু 1962 ডিরেক্ট লেখা নেই, কিন্তু একটা হিন্ট দেওয়া আছে, 21 বছর বয়সে সে বিবাহ করে, তাহলে 1942 থেকে 21 বছর যোগ করলে হয় 1963, তাহলে হি ম্যারিড, এখানে হবে হচ্ছে কি ম্যারিড 1963। হি জয়েন্ট 1979, কি সে জয়েন করে 1979-এ? ক্যামব্রিজ অ্যাজ আ Lucasian professor of mathematics, joined Cambridge University as Lucasian professor। তার মানে হচ্ছিল যে এর পরেরটা আমরা পারছি, 5 নাম্বারটাও কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা হচ্ছিল সামারিতে আসবো। সামারিটা হচ্ছিল যে শুরুতে হচ্ছিল যে আমরা স্টিফেন হকিং এর জন্ম কোথায়, সে হচ্ছিল যে কত সালে জন্মগ্রহণ করেছে, কোথায় জন্মগ্রহণ করেছে, এবং সেই একটা গ্রেটেস্ট সায়েন্টিস্ট আলবার্ট আইনস্টাইনের পরেই এইগুলো দিয়ে শুরু করব, এবং মাঝখানে হচ্ছিল তার বইটা নিয়ে লিখবো, যে সে একটা বই লিখে সাধারণ মানুষের জন্য কসমোলজি নিয়ে বই লিখেছে, যেটার মাধ্যমে সে হচ্ছিল অনেক রেপুটেশন পায়। তারপরে মাঝে হচ্ছিল তার পিএইচডি, কোন বয়সে পিএইচডি করে, কোন বয়সে সে বিবাহ করে, ইম্পর্টেন্স থিংগুলো মাঝখানে থাকবে। আর প্রথম প্যারায় থাকবে হচ্ছিল, প্রথম দিকে থাকবে হচ্ছিল তোমার তার লাইফের শুরুটা কীভাবে হয়, বা সেই যে অনেক বিখ্যাত এগুলো দিয়ে শুরু করতে হবে, অনেক বিখ্যাত বিজ্ঞানী, তার হচ্ছিল যে আলবার্ট আইনস্টাইনের পরে তাকে কনসিডার করা হয়, সে ইংল্যান্ডে জন্মগ্রহণ করে, তারপরে শুরু করে দেবো আমরা। এখানে সামারিতে অপ্রয়োজনীয় জিনিস বেশি লেখা যাবে না। তাহলে এবং লাস্টে আমরা কনক্লুশন জানবো যে তার রোগ হওয়ার ফলেও সে তার কর্মজীবন চালিয়ে গেছে, এবং লাস্টে আমরা কনক্লুশন জানবো যে এরকম একটা বিজ্ঞানী হচ্ছিল যে কনক্লুশন এটা জানা যায় আমাদের যে স্টিফেন হকিং এর অবদান অনেক বেশি কসমোলজিতে, তারপরে হলো ফিজিক্সে, এবং বিজ্ঞান হিসেবে সে অনেক গ্রেট একটা বিজ্ঞানী। এবং লাস্টে দেওয়া যায় যে লাস্টে এখানে তার মৃত্যু এটাও দেওয়া যায়,
আর হচ্ছে হলো যে সায়েন্সে তার অবদান অনেক, এগুলো দিয়ে এটা শেষ করা যাবে। ওকে, তাহলে আমরা টেবিলে আসি, টেবিল শুরু করি আমরা। ওকে, টেবিলটা হচ্ছে ক্যারেক্টার ইজ, ওকে, ক্যারেক্টার ইজ দ্য character is the supreme, character is an individual asset of a man. আচ্ছা, ফার্স্ট হবে হচ্ছে character is an individual invaluable asset of a man. It breeds all other noble, it breeds all other সো আমরা এখন টেবিলটা সলভ করব। নাম্বার 6 টেবিল, ক্যারেক্টার ইজ অ্যান ইনভ্যালুয়েবল অ্যাসেট অফ আ ম্যান, তার মানে a প্লাস 3 2। ওকে, বি নাম্বারটা হবে ইট ব্রিডস all other noble qualities, b plus 1 plus 5। okay, c নাম্বারটা হবে a man of good character is respected by all, c plus he occupies the supreme place of acceptance in society by dint of good character, তাহলে হবে d plus 2 plus 3। এই নাম্বারটা হবে so all of us should try our best to bear a good character. Okay, এই নাম্বারটা হবে so all of us should try our best to bear a good character. ওকে, তাহলে এই পাঁচটা সলভ হয়ে গেল আমাদের টেবিলটা। দেন আমরা মুভ করব রিঅ্যারেঞ্জ। ওকে, রিঅ্যারেঞ্জটা হচ্ছে 8টা রিঅ্যারেঞ্জ, 8 মার্ক থাকবে। Put the following parts of the story in correct order to make the whole story. Only the corresponding numbers of the sentences need to be written. ওকে, তাহলে আমরা রিঅ্যারেঞ্জটা শুরু করি। এটা হচ্ছিল যে নেপোলিয়নকে নিয়ে লেখা, মেবি নাকি, ওকে হ্যাঁ, নেপোলিয়নকে নিয়ে লেখা। তো ফার্স্ট অফ অল আমরা রিঅ্যারেঞ্জ লেখার সময় নিয়ম দেখানো হয়েছে রিভিশন ক্লাসে। আমরা হচ্ছিল একটা বক্স করব, বক্সের মধ্যে হচ্ছিল 8টা ঘর থাকবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। ওকে, 1 2 3 4 5 6 7 8। ওকে, আমরা তাহলে এখন এটা সলভ করব। ফার্স্টটা হবে হচ্ছিল নেপোলিয়ন দ্য কিং অফ ফ্রান্স ওয়াজ আ গ্রেট হিরো হু ওন মেনি ব্যাটেলস। তাহলে ফার্স্টটা হবে হচ্ছিল এফ, তারপরে হচ্ছে হলো যে এরপরের লাইনটা হবে হচ্ছিল যে ওয়ান ডে হি স দ্যাট অ্যান ইংলিশ বয় ওয়াজ মেকিং আ স্মল বোট বাই দ্য সি। তাহলে আমরা কোনটা কোনটা এটা নিয়েছি, এটা নিয়েছি। দেন হবে হচ্ছিল সি নাম্বারটা। তারপরে দ্য কিং ওয়ান্টেড টু নো দ্য রিজন অফ হিজ মেকিং সাচ এ স্মল বোট, ডি নাম্বার। তারপরে দ্য বয় সেড, জি নাম্বার, এই যে পেয়ে গেছি পয়েন্ট। দ্য বয় সেড I shall cross the sea by this boat, জি। ওকে, তারপর হচ্ছে I want to go to my country because I have not seen my mother for a long time, এর পরের লাইনেই পেয়ে গেছি আমরা এটা, এইচ নাম্বারটা। ওকে, এরপর হচ্ছিল এরপরের লাইনটা হচ্ছিল আমরা খুঁজে বের করব হি মেড অল অ্যারেঞ্জমেন্ট টু সেন্ড হিম টু হিজ কান্ট্রি, নো। তারপরে দেন দ্য বয় ওয়াজ ভেরি হ্যাপি, নো, এটা হবে না, তা হবে এই লাইনটা হবে দ্য কিং ওয়াজ ইমপ্রেসড বাই দ্য ওয়ার্ডস অফ দ্য স্মল বয়। তাহলে আমরা এই নাম্বার দিয়ে দিব,
তারপর আর দুইটা লাইন বাকি থাকে আমাদের, ই আর বি এর মধ্যে দেখতে হবে। দেন দেন হচ্ছিল যে ই নাম্বারটা হবে, যেহেতু হি মেড অল অ্যারেঞ্জমেন্টস টু সেন্ড হিম টু হিজ কান্ট্রি, ই নাম্বারটা দিব। আর লাস্টে বাকি থাকে একটা বি নাম্বার, এবং এটা দেওয়ার পরে আমাদের এই রিঅ্যারেঞ্জ কমপ্লিট হয়ে যাবে। এবং এই ছক করার পরে আমরা হচ্ছে লাইন বাই লাইন অ্যান্সার করতে থাকবো। ওকে, তো আমাদের এখন আমরা রাইটিং পার্টে ঢুকবো। রাইটিং পার্ট হচ্ছে হলো যে 50 মার্কস। আচ্ছা, প্যারাগ্রাফ আসছে রোড অ্যাক্সিডেন্ট অ্যাজ ইউজুয়াল নিয়ম শিখিয়ে দেওয়া হয়েছে প্যারাগ্রাফের। রোড অ্যাক্সিডেন্ট টাইটেল দিয়ে লেখা শুরু করে দিব, এবং 8 নাম্বার আমাদের শেষ। 9 নাম্বারটা হচ্ছে স্টোরি। এটা হচ্ছিল যে স্টোরির কয়েকটা লাইন দেওয়া আছে, এটা হলো কমপ্লিট করতে হবে। স্টোরিটা দেওয়া হচ্ছিল সুফিয়া ইজ আ ওয়ার্কার ইন আ বিগ গার্মেন্টস ফ্যাক্টরি। ওকে, এটার আমরা স্টোরি নিয়মও শিখিয়ে দিয়েছি তোমাদেরকে, যেভাবে স্টোরিগুলো সলভ করতে হয়, বাট এই স্টোরিটা একটু আনকমন। এটা হচ্ছিল সুফিয়া ইজ আ ওয়ার্কার ইন আ বিগ গার্মেন্টস factory in Dhaka. More than 5,000 workers work in that factory. One day, while she was working in the factory, she heard a sound, fire, fire, help, help. She understood that the building had caught fire. Then she ... মানে এই স্টোরিটা আমাদের এখন কমপ্লিট করতে হবে। স্টোরিটা আমরা ফার্স্ট অফ অল আমরা স্টোরি একটা নাম ঠিক করব। স্টোরিটার নাম দেওয়া যায় আর ডেভিস্টেটিং ফায়ার ইন আ গার্মেন্টস ফ্যাক্টরি। ওকে, তাহলে এটা স্টোরিটা হচ্ছিল যে এই সুফিয়া নামে একজন এরকম ফায়ারের আওয়াজ শুনে সে হচ্ছিল চিল্লায় সবাইকে নিয়ে হচ্ছিল যে গার্মেন্টস হচ্ছিল সবাইকে ডাক দিয়ে বলে যে আগুন লেগেছে। অ্যাকচুয়ালি কোনো আগুনই লাগেনি, সে সবাইকে বলার পর 5,000 ওয়ার্কার যখন একটা চিকন সিঁড়ি দিয়ে, তাদের একটা এক্সিট ওয়ে ছিল ইমার্জেন্সি, ওই চিকন সিঁড়ি দিয়ে 5,000 ওয়ার্কার যখন একসাথে নামতে গেলো, অনেকে আহত হলো, ইনজুর্ড হলো। তারপরে ম্যানেজার যখন খবর নিয়ে দেখলো যে আসলে কোনো আগুনই লাগেনি, তারা স্পিকার দিয়ে বললো যে ইট ওয়াজ অল আ রুমার। তো মানে এটা একটা গুজব ছিল, এবং এই কারণে, এই যে গুজবের কারণে অনেকজন আহত হলো শুধু। এটাই হলো স্টোরিটার মূল কাহিনী। ওকে, আমরা তাহলে পরের কোশ্চেনে মুভ করি। এরপর আমাদের একটা পাই চার্ট আসছে। আমরা রিভিশন ক্লাসে একদম সুন্দরভাবে পাই চার্ট এক্সপ্লেন করা শিখেছি, কীভাবে কী করতে হবে। রিভিশন ক্লাসের মতোই এই পাই চার্টটাও সেম, পার্সেন্টেজ দিয়ে দেওয়া, কোনটা কত পার্সেন্ট এটা তোমরা এক্সপ্লেন করে দিলে পারবা। তারপরে আমরা চলে এসেছি 11 নম্বর কোশ্চেনে। ইউ আর লিমন অর লিমা, ইউর ফ্রেন্ড ইজ তৌসিফ অর তোফা, ইউর স্কুল অ্যারেঞ্জ দ্য অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি, ইউর ফ্রেন্ড ওয়ান্টস টু নো অ্যাবাউট ইট, নাও রাইট আ ইমেল টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি। ওকে, আমরা ইমেলের নিয়মটা শিখিয়ে দিয়েছিলাম। শুরু করতে বলো ফ্রম টু সেন্ট সাবজেক্ট। এরকম শুরু করতে হবে ফ্রম টু সেন্ট সাবজেক্ট দিয়ে, তারপরে ডিয়ার ফ্রেন্ড যেটা নাম ওটা দিয়ে শুরু করবা। তারপরে হচ্ছিল তোমার প্রাইজ গিভিং সেরিমনি নিয়ে লিখবে, লিখে হচ্ছিল ইয়োর সেভার, যা তোমার নাম লিখে দিয়ে দিবে, শেষ। এরপরে হচ্ছিল যে এটাও কমপ্লিট। দেন হচ্ছিল যে ইমেজিন ইউ আর সৌরভ অর সাবিহা, ইউর ফ্রেন্ড ইজ বর্ণ অর বর্ষা, হি ইজ ভেরি eager to learn computer, so he or she wants to know the necessity of learning computer. Now write a dialogue between you and your friend about the necessity of learning computer. Okay, writing a letter about the necessity of learning computer between me and my friends, এটা দিয়ে শুরু করতে পারে। এরপরে হাই হ্যালো এটা দিয়ে গ্রিটিংস হবে, গ্রিটিংসের পরে দুজন মিলে কম্পিউটারের নেসেসিটি নিয়ে, মানে কম্পিউটার শেখার নেসেসিটি নিয়ে আলোচনা করবে, এবং লাস্টে হচ্ছিল ইতি টানবে, হচ্ছিল যে তোমরা বাই, দুজনকে বাই বলে শেষ। এখানে এই ডায়লগটা শেষ হবে। আর হচ্ছিল যে এই যে 100 মার্কের, তাহলে প্রত্যেকটা সলিউশন শেষ হলো। তাহলে আজকের ক্লাস এতটুকুই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।